শিয়াখালার এক ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী উত্তরবাহিনী মাতার মন্দির। হুগলি চণ্ডীতলার শিয়াখালায় 500 বছর ধরে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই মন্দিরের ইতিহাস। যত সময় এগিয়েছে রং লেগেছে মন্দির নির্মাণে। অন্যদিকে ভক্তদের উদ্যোগে চিন্ময় থেকে মৃন্ময় হয়ে উঠেছেন মা উত্তরবাহিনী বিশালক্ষী দেবী। মঙ্গলবার মহা ধুমধামে মার প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় মন্দির প্রাঙ্গণে। 10,000 ভক্তের ভিড় উপচে পড়ে মৃন্ময়ীর আরাধনায়। 10,000 মানুষের ভোগের আয়োজনে উত্তর বাহিনীর সেবা সমিতি। অন্যদিকে হুগলি জেলা পরিষদের অর্থানুকূল্যে উদ্বোধন হয় জলছত্রের। উদ্বোধন করেন জেলা পরিষদ সভাধিপতি রঞ্জন ধারা ও জেলা পরিষদ সদস্যা সুপ্রা ঘোষ। এদিন মন্দিরে মাতৃ প্রতিমার দর্শনে পৌঁছান মন্ত্রী বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী, জেলার মেন্টর ডক্টর সুবীর মুখার্জি সহ একাধিক নেতৃত্ব। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা হচ্ছে মায়ের আগে যে মৃন্ময়ী মূর্তি ছিল, মাটির মূর্তিটা ছিল, সেটা 1340 সালে এখানকার জনসাধারণ তাদের ইচ্ছা এই প্রস্তর পাথরের মূর্তিটা তৈরি করা হয়েছিল। আজকের দিনে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই দিনটা ছিল 16ই আষাঢ়। এটা 1340 সালে হয়েছে। তারপর থেকে এটা কন্টিনিউ এই 16ই আষাঢ় মায়ের একটা বিশেষ পূজা অনুষ্ঠান হয়। গ্রামের লোক সবাই চাঁদা তুলে একটা ভোগ খাওয়ানোর বন্দোবস্ত থাকে। আগে খুবই বড় ছিল, মধ্যিখানে কোনো কারণে সেটা ছোট হয়ে গেছিল। বর্তমানে আমরা প্রায় 10,000 মতো লোকে অ্যারেঞ্জমেন্ট করা হয়। আমাদের দুরকম পদ্ধতিতে হয়। একটা হয় কি এখানে দাঁড়িয়ে সবাই খেয়ে যান, তাদের জন্যে মায়ের ভোগ, খিচুড়ি ভোগ, তার সঙ্গে কোনো একটা সবজি থাকে আর বোঁদে থাকে, পায়েসও হয় কোনো বছর। এছাড়াও আমরা একটা 20 টাকার কুপনের মাধ্যমে বাড়িতে যাতে যারা আসতে পারেন না, তারা যাতে বাড়িতে নিয়ে ভোগটা খেতে পারে, তাদের জন্য একটা বন্দোবস্ত করা থাকে। সেটা আমাদের অফিস থেকে একটা কাউন্টার থেকে 20 টাকা কুপন দেওয়া হয়, তার মাধ্যমেই সেটাও ডিস্ট্রিবিউশন করা। আমরা দেখেছি সেটাও প্রায় 4 থেকে 5,000 আমাদের ওই ভোগ বাড়িতে যায়। এটা আমাদের গ্রামের অধিষ্ঠাত্রী দেবী শিয়াখালা মা উত্তরবাহিনী বিশালক্ষী। এর কাহানি হুগলির গৌরব কাহানি বলে যে বই আছে, সেই বইয়েতে আপনারা এই কাহানি পাবেন। দিল্লির যে সম্রাট ছিল তার যে ছিল পুরন্দর খাঁ, ওনার বাড়ি শিয়াখালাতেই। ওনার আমলে এখানে এই মন্দিরের নতুন করে প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে। সামনে বড় দিঘি প্রতিষ্ঠা হয়েছে। এই মায়ের অনেক কাহিনী আছে, আমরা শুনেছি যে এখানে আমরা কৌশিকী নদী, সেই নদী থেকে এই মা উত্থিত হয়েছিলেন কোনো এক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে। তো সেখান থেকেই এই মায়ের প্রথম মৃন্ময়ী থেকে এখন চিন্ময়ী হয়েছেন মূর্তি। সেটাও হয়ে গেল প্রায় 300 বছরের অধিক। আজকে সেই মৃন্ময়ী থেকে চিন্ময়ীর সেই প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে প্রতি বছরই আজকে 16ই আষাঢ় এখানে মহা সমারোহে উৎসব পালিত হয়। 3 দিন ধরে এখানে মেলা হয়। সারা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত এমনি যাত্রী আসে, প্রচুর যাত্রী আসে। এখন আমরা নতুন করে 2011 সালের পর থেকে এই মন্দির প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল। তো আমাদের এই গ্রামের দাদা ভাইদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে এই মন্দির আস্তে আস্তে আমরা ডেভেলপ করছি। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। মা বিশালক্ষী উত্তরবাহিনী এই মা জাগ্রত দেবী প্রায় 500 বছর ধরে এখানে অধিষ্ঠিত হয়ে রয়েছে। দেখবেন আমাদের এখানে মা উত্তরবাহিনী ঠিক সমদূরত্বে হচ্ছে
রাজবল্লভে রাজবল্লভ। সিমিলারলি দূরত্বে হরিপালে আরেকটি বিশালক্ষী মন্দির আছে, ওখান থেকেও ঠিক এর দূরত্ব একই, একটা ত্রিকোণ বিশিষ্ট। এর একটা ঐতিহ্য মাহাত্ম্য রয়েছে। বহু যুগ ধরে এই এলাকার মানুষ মাকে মেনে আসেন। মায়ের কাছে উত্তরবাহিনী মায়ের প্রতিষ্ঠা দিবস এখানে মহা সমারোহের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর ভক্ত এখানে এসেছেন এবং আমিও এসেছি। আমি মায়ের কাছে শুধু এটাই প্রার্থনা করি, মা তুমি শিয়াখালার সমগ্র শিয়াখালাবাসীকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, সমৃদ্ধিতে রাখো। মায়ের কাছে আমরা চাই, আমরা মায়ের কাছে শান্তি চাই, সমৃদ্ধি চাই, সুস্থতা চাই শরীর। মায়ের কাছে সেটাই প্রার্থনা, অন্য কোনো প্রার্থনা নেই। ব্যাপারটা হচ্ছে মায়ের যে একটা আশীর্বাদ, সে আশীর্বাদ আমাদের মাথার উপর আছে এবং আজকে প্রায় 600 বছরের পুরনো মায়ের আবির্ভাব এখানে ঘটেছে। তো আমরা হুগলি জেলা পরিষদ থেকে 15-এর ফিনান্স থেকে আমরা সেই ফান্ড থেকে এখানকার যে আমার জেলা পরিষদের সদস্যা শুভ্রা ঘোষ, তার প্রপোজাল ছিল, সেমতো অবস্থায় এই জলসত্রটা মায়ের মন্দিরে আমরা হুগলি জেলা পরিষদ থেকে 15 ফিনান্সে আমরা করেছি। মায়ের আগামী দিনে আরো যদি কিছু কাজ আমরা করতে পারি নিজেদেরকে ধন্য মনে করব। হ্যাঁ, সেটা আজকে আমার কাছে একটা মানে মৌখিক প্রপোজাল এসেছে, ওতে করে বলেছি এখানকার একটা এস্টিমেট করতে আমার জেলা পরিষদে দিতে, পরবর্তীকালে সেটা ভাবনা যাবে এবং মায়ের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই এটা হবে। আমি তো মায়ের কাছে প্রত্যেক বছরই আসি এবং এই উত্তরবাহিনী মায়ের আশীর্বাদ বা তার দয়াতেই আমি প্রথম এই এলাকা থেকে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম। প্রথম দিনে এসেছিলাম, তারপরে দায়িত্ব পাওয়ার পরও আমি প্রত্যেক সময় আসি, উৎসবে আসি। আর আমি একটু মাতৃভক্ত ছেলে, যেখানে মায়ের মন্দির দেখতে পাই, মায়ের পুজো দেখতে পাই, একটু পৌঁছে যাই, মায়ের মন্দিরে একটু বসি, মায়ের চাতালে একটু বসি, ভালো লাগে। এবং এটা তো এই গ্রামের শুধু নয়, এই চণ্ডীতলাবাসীর, এই এলাকার, এই যে কৌশিকী নদী থেকে মায়ের যে আগমন এবং হুগলির গৌরব কাহিনী থেকে আরম্ভ করে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে। এবং এখানে মা এত জাগ্রত যে মায়ের কাছে যেটা প্রার্থনা করে ভক্তরা সেটাই, সেই জন্য এত ভক্ত। হাজার হাজার মানুষ আজকে আসবে, হাজার হাজার মানুষের ভোগ বিতরণ হয়। এখানে নিত্য ভোগ পরিষেবা চালু হয়েছে, মন্দির আরো প্রশস্ত হয়েছে, বড় হয়েছে। সবই গ্রামবাসীদের সকলের ঐকান্তিক ইচ্ছার মধ্যে দিয়ে মায়ের ইচ্ছায় মা তার মন্দিরকে বড় করে দিচ্ছে।